দেখো আমরা এর আগে 2-এর 4 পর্যন্ত আমরা সলিউশন দিয়েছি ক্লাস 10-এর গণিত বইয়ে। আজকে আমরা 3 নম্বর থেকে সলিউশন দেব। আর চ্যানেলটা যারা দেখোনি ভিডিওগুলো দেখো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে 3 থেকে শুরু হবে। দেখো আজ 3-এর অঙ্কটা পড়ছি। x⁻6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। দেখো খাতায় করছি, টুকছি অঙ্কটাকে। 3-এরটা x⁻6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 = 0 এই সমীকরণটি বলছে এর কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। দেখো এবার x⁻6টাকে আমরা কেমন ভাঙতে পারি, এটাকে x⁻³ তার হোল স্কয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 = 0। এবার অতএব আমরা এটা লিখতে পারি p² মাইনাস পি মাইনাস 2 = 0। কেন এখানে লিখছি দেখো, ধরি কি ধরলাম, x³ সমান আমরা কি ধরলাম পি ধরেছি, তাই দেখো x³ জায়গায় পি লিখে দিয়েছি p², এই স্কোয়ার জায়গায় পি লিখে দিয়েছি পি, তাহলে -2 = 0। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারি, এটি পি এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। যেহেতু পি সমান x³, এবার দেখো আমরা যেহেতু পি সমান x কে দিয়েছি, অতএব আমি টোটাল সমীকরণটা কি বলতে পারি, অতএব প্রদত্ত সমীকরণটি s³ এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। কেন হলো বলো দেখি, আমি তো আগেই ধরেছি পি সমান x³, তাহলে আমি তো পুরো সমীকরণটা অর্থাৎ প্রদত্ত সমীকরণটা, এই সমীকরণটাকে আমি বলতে পারি কি s³ এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে। দেখো নেক্সট প্রশ্ন দেখো, 4-এর 1-এরটা বলছে a-2 x² প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। দেখো খাতায় 4-এর 1 a-2 টুকছে অঙ্কটা x² প্লাস 3x প্লাস 5 = 0। দেখো সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন x² এর সহগ দেখো x² সহগ a-2 = 0, অর্থাৎ a সমান 2 হলে, দেখো আমরা আগেই বলে দিয়েছি দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি এইটা যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়, তাই সেটাই লিখেছি। দেখো দ্বিঘাত সমীকরণ হবে না যখন কি x² সহগ মানে কি a-2 x² সহগ, তাই a-2 সমান 0, অর্থাৎ a সমান কত হচ্ছে 2 হলে। অতএব আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন a সমান 2। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো 4-এর 2টা
এক্স বাই ফোর মাইনাস এক্স সমান 1/3x। বলছে কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে তা নির্ণয় করো। দেখো খাতায় টুকছি। 4/2 এক্স বাই ফোর মাইনাস এক্স 1/3x। দেখো এটাকে আমি কোনাকুনি গুণ করছি। প্রথম এইটার সঙ্গে এটা গুণ করছি, 3x²। এবার এইটার সঙ্গে 1-এর সঙ্গে 4-এর গুণ 4, আর 1-এর সাথে এক্সের গুণ -x। এবার এই দেখো 3x², এই এক্সটাকে আমি এদিকে আনলাম +x, এই 4টাকে এদিকে আনলাম -4 = 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়েছে। অতএব প্রদত্ত সমীকরণটিকে ax² bx প্লাস সি = 0 আকারে প্রকাশ করলে কার সহগ বলেছে? দেখো এক্সের সহগ কত হবে বলেছে। তাহলে এক্স করলে এক্সের সহগ হবে দেখো এক্স, এটা এক্স, তাহলে এক্সের আগে কিছু নেই, তাহলে 1 আছে। তাহলে সহগ কত হবে? 1 হবে। দেখো নেক্সট প্রশ্ন 4/3 3x² প্লাস 7x প্লাস 23 = x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 কে ax² প্লাস bx প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দেখো খাতা টুকছি। 3x² প্লাস 7x প্লাস 23 সমান আছে কত? x প্লাস 4 x প্লাস 3 আর প্লাস 2। এটাকে দেখো প্রথম কি করছি, এটা যা আছে তাই লিখে দিলাম। এই এক্সের সঙ্গে এক্স গুণ করছি x², এই এক্সের সঙ্গে 3 গুণ করছি 3x, 4-এর সাথে এক্স গুণ করছি কত হচ্ছে 4x, 4-এর সাথে 3 গুণ করছি 3×4 কত 12, আর প্লাস 2 আছে +2। নেক্সট দেখো এটা যা আছে তাই লিখলাম। 3x² প্লাস 7x প্লাস 23 এগুলোকে সব এদিকে নিয়ে আসলাম। তাহলে x² প্লাস x² ছিল, এদিকে আসলে -x², এখানে প্লাস 3x ছিল, এদিকে আসলে -3x, প্লাস 4x ছিল, এদিকে আসলে -4x, প্লাস 12 ছিল, এদিকে আসলে -12, এদিকে প্লাস 2 ছিল, এদিকে আসলে -2 = 0। বা দেখো 3x² থেকে একটা x² বাদ দিলে কত থাকে? 2x²। তারপর দেখো এখানে হচ্ছে দেখো 3x আর 4x, আর একটা লাইন করে দিচ্ছি, দাঁড়াও বুঝতে পারবে না নাহলে। 7x প্লাস 23 দেখো 3x -3x আর -4x -7x আর -12 -2, তাহলে -14 = 0। বা 2x², দেখো এই -7x প্লাস 7x কেটে গেল, পরে আছে কি প্লাস -23 থেকে 14 বাদ দিলে কত হয়? 5 6 7 8 9 10 11 12 13 9 13, তাহলে 9 হয়। 9 = 0। দেখো বা এটাকে আমি লিখছি একটু কায়দা করে লিখতে পারি, প্লাস কিছু নেই মানে কি 0 × x লিখতে পারি, +9 = 0। অতএব দেখো অতএব লিখতে পারি প্রদত্ত সমীকরণটিকে x² প্লাস bx প্লাস সি = 0 আকারে প্রকাশ করা হয়েছে।
দেখো নেক্সট, এখানে দেখো এখনো প্রশ্নর চারটা দেখো, তিনটা হলো, এবার চারটা দেখো, চারটা বলছে এক্স প্লাস টু তার হোল কিউ সমান এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স জিরো সহগ লিখি। দেখো খাতায় টুকছি। চারের চার বলছে এক্স প্লাস টু তার হোল কিউ সমান এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এটাকে আমি কি এ প্লাস তার হোল কিউ ফর্মুলা ফেলতে পারি, তাহলে ফর্মুলা কি এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বি, এই মানে হচ্ছে এটা এক্স স্কোয়ার বি প্লাস থ্রি এ হচ্ছে এক্স বি স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস বি কিউ। ক্লিয়ার? আর এটার সঙ্গে এটা গুণ করছে তাহলে এক্স কিউ, এটা মাইনাস এক্স, বা দেখো এখানে এটা এক্স কিউ হবে, ঠিক আছে, এক্স কিউ, তাহলে এক্স কিউ প্লাস তিন দুগুণে ছয় আর এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস দেখো এটা দুই দুগুণে দুই স্কোয়ার চার, চার আর তিনে বারো, বারো এক্স প্লাস এইট এক্স কিউ মাইনাস এক্স, বা এক্স কিউ প্লাস এটা যা আছে তাই লিখে দিচ্ছি। দেখো সিক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস এইট, এইটা এক্স কিউটা এদিকে ছিল প্লাস ছিল, এদিকে আনলে মাইনাস এক্স কিউ, এদিকে মাইনাস এক্স ছিল এদিকে আনলে প্লাস এক্স ইকুয়াল টু জিরো। দেখো এই এক্স কিউ আর এক্স কিউ কেটে গেল, পরে আছে কী কী দেখো, আমার পরে আছে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার বারো এক্স আর এক্স কত হয় তেরো এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো। দেখো অতএব প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করে পাইটা দেখো কার বার করতে হচ্ছে এক্স স্কোয়ার সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ কত দেখো এক্স স্কোয়ার আছে সহগ কত ছয়, তারপর কার বলেছে এক্সের সহগ কত হচ্ছে এক্সের সহগ তেরো আর এক্স জিরোর সহগ মানে এখানে কিছু না মানে এক্স জিরো, তাহলে এক্স জিরো সহগ কত হচ্ছে এইট হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, পাঁচেরটা বলেছে নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে। পাঁচের এক, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো খাতায় পাঁচের একটা করছি। দেখো ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কত হবে, দেখো অপর অংশ কত 42 মাইনাস এক্স হবে। অতএব প্রশ্ন অনুসারে, অনেকজন শর্ত অনুসারে লেখে, এখানটা প্রশ্ন অনুসারে লিখছি আমি। আমরা বলতে পারি কি এখানে বইয়ে বলে দিচ্ছে দেখবে 42কে দুটো অংশ বিভক্ত করে যার একটা অংশ অপর অংশে বর্গের সমান, তাহলে একটা অংশ অপর অংশ বর্গের সমান, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স, বা দেখো এক্স স্কোয়ার এই এক্সটিকে এদিকে গেলাম প্লাস এক্স হয়ে গেল, 42টিকে এদিকে মাইনাস 42 ইকুয়াল টু জিরো। অতএব এটি নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। দেখো নেক্সট দেখো পাঁচের দুই,
দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে দেখো ধরি একটি ক্রমিক ধনাত্মক সংখ্যা সমান এক্স, অপর সংখ্যা, দেখো ক্রমিক ধনাত্মক অযুগ্ম বলি, তাহলে অপর সংখ্যাটা হবে x+2। ক্লিয়ার? তাহলে প্রশ্ন অনুসারে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে। তাহলে দেখো একটা হচ্ছে এক্স আর এটা x+2। তাহলে প্রশ্ন অনুসারে বলতে এক্স ইন্টু x+2 ইকুয়াল টু কত? 143। বা এই এক্স আর এক্স গুণ করলে কত? x²। এক্সের সঙ্গে 2 গুণ করলে +2x ইকুয়াল টু 143। বা x² প্লাস 2x, 143টাকে এদিকে নিয়ে আসলাম -143 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট দেখো 5-3 দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো খাতা দেখো করছি। দুটি ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে আমি ধরি একটি ক্রমিক সংখ্যা x, অপর ক্রমিক সংখ্যা x+1 হবে। যেহেতু ক্রমিক বলেছে একটা x হলে একটা হয় x+1। ক্লিয়ার? তাহলে প্রশ্ন অনুসারে দেখবে কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি। তাহলে একটার বর্গ হচ্ছে x² প্লাস এটার বর্গ করলে কত হবে? x+1 তার হোল স্কোয়ার মানে বর্গ। সমষ্টি বলছে 313। দেখো এটাকে আমার একটু কাজ করতে হবে। x² আছে, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে x² প্লাস 2a, a মানে হচ্ছে x, a, b মানে হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে কত? 1 ইকুয়াল টু 313। বা x² আর x², 2x², 2 এর সঙ্গে x গুণ করলে 2x প্লাস 1, আর 313টাকে নিয়ে আসলাম -313 ইকুয়াল টু 0। বা দেখো 2x² প্লাস 2x, এখান থেকে দেখো 313 আর এখান থেকে 1 আছে, তাহলে বাদ দিলে কত হয়? 312 -312 ইকুয়াল টু 0। বা এখান থেকে 2 কমন নিয়ে নিলাম সবারই মধ্যে থেকে, তাহলে পড়ে যাচ্ছে কি x² প্লাস x, 2 কমন নিলে 2 একে 2। দেখো বুঝতে না পারলে একে কমন নেওয়া মানে ভাগ দেখাই দিচ্ছি। 312টাকে 2 দিয়ে ভাগ করছে। দেখো 2 একে 2, 11, 5 দুগুণে 10, 2 6 দুগুণে 12, 156 হচ্ছে। 156 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? দেখো নেক্সট দেখো 6-1 বলছে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 এবং তার দৈর্ঘ্য বলছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দেখো খাতায় করছি 6-1। দেখো আমরা করছি প্রথম আয়তক্ষেত্রে একটা ছবি আঁকছি। বলেছে কি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি আমি x ধরি, এটা দৈর্ঘ্য হচ্ছে x+3, আর কর্ণ বলে দিয়েছে বইয়ে 15, তাহলে এটা কর্ণ, এটা হচ্ছে 15। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ধরি আয়তাকার ক্ষেত্রের
ক্ষেত্রের প্রস্থ সমান এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য সমান কত? দেখো বলছে দৈর্ঘ্য কি প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য সমান এক্স প্লাস 3 মিটার। দেখো কর্ণ দেওয়াই আছে বইয়ে, কর্ণ সমান কত? 15 মিটার। 15 মিটার প্রদত্ত, মানে হচ্ছে বই দেওয়া আছে বলে লিখলাম প্রদত্ত। প্রশ্ন অনুসারে দেখো আমরা বলি দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার সমান কর্ণের স্কোয়ার, কর্ণের ফর্মুলা জানি, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার, 15 তার হোল স্কোয়ার। বা দেখো এক্স এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা করছে, তাহলে স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে এক্স, বি মানে 3 প্লাস বি স্কোয়ার, বি মানে 3 তাহলে 3 স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার 15 15 কত? 225। বা দেখো এক্স স্কোয়ার প্লাস 3 দুগুনি 6 আর এক্স 6x, 3 স্কোয়ার কত? 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এদিকে 225 টাকা এদিকে নিয়ে আসলাম মাইনাস 225 ইকুয়াল টু 0। বা দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার, দেখো তারপর হচ্ছে 6x প্লাস 6x, তারপর এটা যদি আমি বাদ দিই 9 মাইনাস 225 থেকে 9 বাদ দিলে দেখো আমি এখানে দেখে যাচ্ছি 225 থেকে 9 বাদ দিচ্ছি, তাহলে 6 1 216 আসছে, তাহলে মাইনাস 216 ইকুয়াল টু 0। এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে পরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। দেখো পরের প্রশ্ন 6-2। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো খাতায় 6-2। ধরি তিনি x কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে কি x কিগ্রা চিনি ক্রয় করলেন, তাহলে x কিগ্রা চিনি ক্রয় মূল্য কত বলতে পারি আমরা? x কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা। 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে? 80/x টাকা। আবার দেখো তিনি বলেছে যে বইয়ে বলেছে এক্স প্লাস 4 কিগ্রা চিনি বেশি কিনতেন, তাহলে এক্স প্লাস 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে? দেখো 80/x প্লাস 4 দিয়ে বলছে যেটা কিনতো যদি 4 কিগ্রা বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো বলছে। তাহলে বেশি হতো দাম কোনটা? এইটা। তাহলে 80/x প্রশ্ন অনুসারে লিখতে হবে যে 80/x মাইনাস 80x প্লাস 4 ইকুয়াল টু 1। দেখো এখান থেকে x আর x প্লাস 4 লসাগু সমান হচ্ছে 1। দেখো
এক্স আছে, এক্স এক্স কেটে গেলো, তারপর আছে এক্স প্লাস ফোর, তাহলে 80 সঙ্গে এক্স গুণ করলে 80x, 80 সঙ্গে 4 গুণ করলে 320, এক্স প্লাস ফোর এক্স কেটে গেলো, তাহলে এখানে এক্স প্লাস আছে 80 সঙ্গে এক্স করলে -80x, দেখো এইটা কেটে গেলো, পরে আছে 320। নেক্সট পেজে দেখাচ্ছি। নেক্সট পেজে দেখো এটা এক্সের সঙ্গে এক্স গুণ করবো, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার, তো আবার দেখো এই এক্সের সঙ্গে 4 গুণ করছে, তাহলে 4x সমান দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1-এর সঙ্গে আমরা যদি 320 গুণ 320 হবে 320, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখো নেক্সট, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে দেখো 6-3 ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, মানে x ঘন্টায় x কিমি পার বেগে যাচ্ছে ট্রেনটা। দেখো তাহলে অতএব x কিমি পার ঘন্টা গতিবেগে 300 কিমি পথ যেতে সময় কত লাগছে, দেখো সময় লাগে 300/x ঘন্টা। আবার বলেছি যদি গতিবেগ 5 কিমি বেশি হতো, বইয়ে বলেছি দেখো আবার x প্লাস 5 কিমি পার ঘন্টা গতিবেগে 300 কিমি, দেখো 300 কিমি পথ যেতে সময় লাগে কত লাগছে 300, পথটা তো একই আছে 300 কিমি, তাই 300 বাই স্পিডটা বাড়িয়ে দিয়েছে, তাহলে x প্লাস 5 ঘন্টা লাগবে। দেখো প্রশ্ন অনুসারে 300/x মাইনাস 300/x প্লাস 5 সমান 2। কেন বলছে এই যদি এই স্পিডে যায় তাহলে 2 ঘন্টা কম সময় লাগে বলেছে, তাহলে কম মানে বেশি টাইম কোনটায় লাগছে, তাহলে বেশি টাইম লাগছে কোনটায়, টাইম বেশি লাগছে 300/x কমে যেতে, তাই 300/x থেকে বিয়োগ করলাম 300/x প্লাস 5 সমান 2। দেখো লসও করছি x/x প্লাস 5 লস হয়ে গেলো, এই x আছে x কেটে গেলো, তাহলে 300 সঙ্গে x গুণ করলে 300x প্লাস এই 300 সঙ্গে 5 গুণ করলে 1500। দেখো x প্লাস 5 x প্লাস 5 কেটে গেলে x আছে, তাহলে 300x 300 সাথে x গুণ করছি ইকুয়াল টু 2। দেখো এই 300x আর এই 300x কেটে গেল, এখানে কিছু নেই 1, তাহলে কোনাকুনি গুণ করছি এক্স স্কোয়ার এর সঙ্গে প্লাস 5x হলো এটা, আর এখানে 2টা আছে ইন্টু এই 2টা 2, 1-এর সাথে 1500 গুণ করলে 1500, বা দেখো 2-এর সঙ্গে গুণ করছি 2x স্কোয়ার, 2-এর সঙ্গে 5 গুণ করছি 10x ইকুয়াল টু 1500, বা
2x² দেখো 2x² প্লাস 10x 1,500 টাকা দিয়ে গেল -1,500 ইকুয়াল টু 0, বা দেখো 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পরে থাকছে x² প্লাস 5x, আর এটা কমন নিলে 750 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। এই সমস্যা হচ্ছে বাবা। দেখো আমরা 6-4 করাচ্ছি বই। দেখো বলছে একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। যদি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ তার লাভ হলো। দেখো খাতায় করছি অঙ্কটা। ছয়ের 4, তাহলে ধরি তিনি ঘড়িটি x টাকায় কিনেছিলেন। দেখো বইয়ে বলে দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত টাকায়, বইয়ে বলে দিয়েছে 336 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 336 টাকা। তাহলে আমরা দেখো ঘড়িটা আমি কিনেছি x টাকায়, বিক্রি করেছি 336 টাকা, তাহলে লাভ কত বলতে পারি না। লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 336 মাইনাস x টাকা লাভ। এবার দেখো প্রশ্ন অনুসারে বই বলে দিয়েছে তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে লাভ হয়েছে কত, 336 মাইনাস এক্স ইন্টু x%, মানে x/100, বা দেখো কোনাকুনি গুণ করছে, এখানে কিছু নেই, 100-র সাথে 336 গুণ করলে 336, দুটো শূন্য, মাইনাস 100x ইকুয়াল টু এক্সএস গুণ করছে x², বা কোনাকুনি গুণ করছে, এটা x² হয়ে গেল 336 মাইনাস 100x, বা দেখো x², এই মাইনাস 100টা এদিকে চলে এদিকে নিয়ে আসছি, প্লাস 100x, 3 3 6 0 0, এটাকে আমি এদিকে নিয়ে আসছি, দেখো মাইনাস সমান 0। তাহলে এখান থেকে দেখো এটি হলো, অতএব এটি নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। দেখো নেক্সট প্রশ্ন, দেখো বই দেখো বলছে স্রোতের বেগ 6-5, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো খাতায় করছি। 6-5, ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা। বইয়ে দিয়ে দিয়েছে দেখো স্রোতের বেগ, অতএব স্রোতের বেগ বইয়ে দিয়ে দিয়েছে, সেটাই লিখছি। স্রোতের বেগ কত বলেছে, 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার
কার্যকরী বেগ হচ্ছে x+2 কিমি/ঘন্টায়। ক্লিয়ার? দেখো এবার স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কত হবে? x-2 হবে এখানে, 2 কিমি/ঘন্টা। ক্লিয়ার? এবার দেখো তাহলে বইয়ে বলে দিয়েছে তার কত গিয়েছে, স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বই আবার ফিরে এসছে, মানে প্রতিকূলেও আবার 21 কিমি ফিরে এসছে ওই দূরত্বটা। তাহলে 21 কিমি যেতে স্রোতের অনুকূলে সময় লাগে দেখো নিচে দেখাচ্ছি সময় কত, ডিস্টেন্স কত যাচ্ছে 21, আর আমার স্রোতের অনুকূলে দেখো কার্যকারী বেগ কত হচ্ছে x+2 কিমি/ঘন্টা। তাহলে x+2 ঘন্টা। দেখো আবার ওই পথটায় মানে 21 কিমি পথটায় আবার স্রোতে ফিরে এসছে, তাহলে স্রোতের 21 কিমি যেতে স্রোতের প্রতিকূলে সময় লাগে, দেখো সময় লাগে কত, একই ডিস্টেন্স তাহলে 21 কিমি। আর স্রোতের প্রতিকূলের বেগ দেখো x-2 কিমি/ঘন্টা, তাহলে x-2 লিখলাম, তাহলে এত ঘন্টা। প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে যেটা লেখো, আমি প্রশ্ন অনুসারে লিখছি। প্রশ্ন অনুসারে 21/x+2 মাইনাস 21/x-2 ইকুয়াল টু কত সময় লাগে বলেছে? 10 ঘন্টা সময় লাগে। দেখুন প্লাস হবে যেহেতু বলছি 10 ঘন্টা সময় লাগে টোটাল সময়টা। বা দেখো এখানে x+2 আর x-2 লসাগু করলাম, x+2 আর x-2, x+2 আর x-2, ঠিক আছে। দেখো এখানে x+2 ছিল, তাহলে এখানে x-2, তাহলে 21 সঙ্গে x গুণ করলে 21x, 21 সঙ্গে -2 গুণ করলে 42 -42। দেখো এবার x-2 ছিল কেটে গেল, এখানে হচ্ছে x+2, তাহলে 21 সঙ্গে x গুণ করলে 21x, 21 সঙ্গে +2 গুণ করলে +42 ইকুয়াল টু হচ্ছে 10। ক্লিয়ার? এখানে দেখো +42 আর -42 কেটে দিলাম, তাহলে এটা পড়ে আছে এখানে কিছু নেই, কি আছে 1, তাহলে আমি কোনাকুনি আরেক লাইন করছি। দেখো 21x পড়ে থাকলে ওপরে 21 আর 21 কত হচ্ছে 42x, আর এটা a+b - b ফর্মুলা হচ্ছে a² - b², তাহলে এটা a² - b² 2 স্কোয়ার করলে 4 সমান 10। এবার দেখো কোনাকুনি গুণ করছি, 10-এর সাথে x² গুণ, তাহলে 10x², 10-এর সাথে -4 গুণ, তাহলে -40 ইকুয়াল টু 42x। বা দেখো 10x², 42টা এদিকে ছিল, এদিকে নিয়ে আসলাম -42x, আর -40টা এদিকে ছিল, তাহলে এদিকে লিখে দিলাম -40 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমরা কি কমন নিচ্ছি, 2 কমন নিচ্ছি। প্রথম 2 যদি কমন নিই, এখানে হচ্ছে 5x², এটা 21x -20 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখো নেক্সট প্রশ্ন, বই দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে।
তাহলে কার সময় বেশি বলছে? মহিম অপেক্ষা মৌজিদের 3 ঘন্টা সময় লাগে। তাহলে কার 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 সময়টা ধরে নিতে হবে? মহিমের। দেখো খাতায় করছি। ছয়েরটা ধরি, বাগান পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘন্টা। অতএব তাহলে বলছে মহিমে অপেক্ষা মসজিদে 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মসজিদের সময় লাগে, অতএব মসজিদের সময় লাগে x + 3 ঘন্টা। দেখো এই পেজে করছি। অতএব মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় করে, বার করছি দেখো 1 ঘন্টায় করে কত করবে 1 ঘন্টায়? দেখো এর আগে একে করেছি কত, মহিম একা করেছে এক্স, মহিমের সময় লেগেছে কত x ঘন্টা, মসজিদে লেগেছে x + 3 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় দেখো কত করবে? 1 ঘন্টা করে মহিম হচ্ছে 1/x প্লাস মসজিদ হচ্ছে x 1/x + 3 সমান x আর ইন্টু x + 3 লসাগু হয়ে গেল। তাহলে এখানে দেখো x হচ্ছে, তাহলে x + 3 বসে যাবে, x + 3 x + 3 কেটে গেল প্লাস x। অতএব 2x/3 ইকুয়াল টু হচ্ছে এই x গুণ করলাম x² প্লাস এর সঙ্গে 3x। ক্লিয়ার? অতএব তারা বলেছে কত ঘন্টা একসঙ্গে 2 ঘন্টা কাজ করে, অতএব একত্রে 2 ঘন্টায় কাজ করে 2 ঘন্টায় করে কত দেখো, একত্রে 2 ঘন্টায় করে 2 × 2x + 3/x² প্লাস 3x। তাহলে কত? 2 এর সঙ্গে 2x গুণ করছি 4x, 2 এর সঙ্গে 3 গুণ করছি 6/x² প্লাস 3x। এত অংশ কাজ করছে তারা 2 ঘন্টায়। ক্লিয়ার? এবার প্রশ্ন অনুসারে দেখো মোট কাজ আমরা কত জানি? 1 অংশ। তাহলে প্রশ্ন অনুসারে এই যে কাজটা করেছে ওটা কত অংশ কাজ করেছে? 1 অংশ। তাহলে প্রশ্ন অনুসারে বলতে পারি 4x + 6/x² প্লাস 3x ইকুয়াল টু 1, বা কোনাকুনি গুণ করছি কিছু নেই 1, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করছি x², 1 এর সাথে 3x গুণ করছি প্লাস 3x। এবার দেখো 1 এর সাথে 4x গুণ করছি 4x প্লাস 1 এর সাথে 6 প্লাস 6, বা x² প্লাস 3x যেটা আছে লিখলাম, 4xটা এদিকে নিয়ে আসলো -4x প্লাস 6টা এদিকে নিয়ে আসলো -6 ইকুয়াল টু 0, বা x², 3x থেকে -4x বাদ দিলে -x, তারপর আছে -6 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। দেখো নেক্সট প্রশ্ন 6-7 বই দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো খাতায় করছি। 6-7 তাহলে ধরি 2 অঙ্ক
বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক দেখো সরি এখানটা একক স্থানীয় দশক ধরতে হবে, কারণ বইয়ে কি বলেছে দেখো একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এখানটা দশক স্থানীয় অঙ্ক ধরতে হবে, ঠিক আছে, দশক। তাহলে ধরলাম কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দশক স্থানীয় অঙ্ক সমান এক্স, এবং একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে এক্স প্লাস 6। অতএব সংখ্যাটি দেখো, সংখ্যাটি কেমন হয়, একককে 1 দিয়ে গুণ করতে হয়, দশককে 10 দিয়ে। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত, এক্স ধরেছে, আর একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 6। তাহলে এক্স প্লাস 6 প্লাস, আর দশক স্থানীয় অঙ্ক 10 দিয়ে, তাহলে 10x গুণ করছি 10x, তাহলে সংখ্যাটি হয়ে গেলো এত। অতএব এটা যদি 10x আর এক্স কথা হচ্ছে 11x প্লাস 6। দেখো এবার প্রশ্ন অনুসারে বইয়ে কি বলছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল দেখো বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয় দেখো, অঙ্কদ্বয় কোনটা, একটা অঙ্কদ্বয় আর এই একটা অঙ্কদ্বয়। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মানে কি এক্স গুণ এই একটা অঙ্ক, তাহলে এক্স প্লাস 6 গুণফল সংখ্যা তো এটা বার হয়েছে, সংখ্যাটি 11x প্লাস 6, সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে কত -12। বা দেখো এই এক্সের সঙ্গে এক্স গুণ করছি, তাহলে গুণ হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 6 গুণ করলে 6x প্লাস সমান 11x প্লাস 6 -12, বা এক্স স্কোয়ার প্লাস 6x, 11xটাকে এদিকে নিয়ে আসলে -11x ইকুয়াল টু দেখো 12 থেকে 6 বাদ দিলে -6, বা এক্স স্কোয়ার দেখো 6x থেকে 11x বাদ দিলে -5x, আর -6টা এদিকে নেয় +6 ইকুয়াল টু 0। অতএব এটি নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। দেখো নেক্সট অঙ্ক, 6-8 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার ক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। দেখো খাতায় করছি। ধরি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রের চারপাশে x মিটার চওড়া রাস্তা আছে, দেখো ছবিটা আঁকছি, এই হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র, বুঝিয়ে দিই একটু। এই আয়তাকার ক্ষেত্রে বাইরে চারিদিকে রাস্তা আছে, এরকম হচ্ছে রাস্তা আছে এটা, তাই এই রাস্তাটা আমি চওড়া ধরেছি x মিটার। এবার দেখো বইয়ে বলে দিয়েছেন
বই বলে দিয়েছে 45 মিটার দীর্ঘ, মানে দৈর্ঘ্যটা হচ্ছে 45 মিটার আয়তক্ষেত্রে, আর 40 মিটার প্রশস্ত। তাহলে এখানে দেখো 40 মিটার প্রশস্ত আর এটা হচ্ছে 45 মিটার। অতএব দেখো মাঠের দৈর্ঘ্য সমান, শুধু আয়তকার ক্ষেত্রে মাঠটা বলছি, আয়তক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য সমান 45 মিটার। তাহলে প্রস্থ সমান বলে দিয়েছে বইয়ে 40 মিটার, 40 মিটার। অতএব আয়তকার ক্ষেত্রে মাঠের, অতএব আয়তকার ক্ষেত্রের মাঠের ক্ষেত্রফল, দেখো আয়তকার ক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল কি, মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 45, দেখো 45 গুণ প্রস্থ মানে 40, গুণ করলাম। গুণ করলে কত হচ্ছে 0, 4 5 20, 0 হাত তাহলে 2, 4 4 16 17 18, 18 বর্গ মিটার, 1800 বর্গ মিটার হলো। ক্লিয়ার? এবার দেখো আমি আগেই ধরেছি আয়তকার ক্ষেত্রে চারপাশে x মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এই রাস্তা সহ, এবার দেখো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? আগে আয়তকার ক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য ছিল 45, আর রাস্তা সহ এদিকে x আর এদিকে x, তাহলে কত 2x। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x মিটার। দেখো রাস্তা সহ মাঠের প্রস্থ হবে কত, দেখো একই রকম প্রস্থ, আয়তকার মাঠের শুধু আয়তকার মাঠের প্রস্থ কত ছিল 40, আর রাস্তাটা কত চওড়া বলেছে x, তাহলে এদিকে x আর এদিকে x 2x, তাহলে রাস্তা সহ প্রস্থ হবে 40 প্লাস 2x মিটার। ক্লিয়ার? অতএব প্রশ্ন অনুসারে, দেখো প্রশ্ন অনুসারে কি, আমি যদি এই টোটাল এই যে আয়তক্ষেত্রাকার ক্ষেত্র রাস্তা সহ যে আয়তক্ষেত্রটা হয়েছে, এইটা থেকে আমি যদি এইটুকুনি বাদ দিয়ে দিই এই ক্ষেত্রফলটা, তাহলে আমরা কি পাবো? এই যে ক্ষেত্রফল, তাহলে এই রাস্তাটা পড়ে থাকবে। তো সেটাই করছি। দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা লিখছি 45 প্লাস 2x 40 প্লাস 2x। দেখো এই আয়তকার মাঠের ক্ষেত্রফল, এইটুকুনি ক্ষেত্রফল, এই টোটাল মাঠটার ক্ষেত্রফল কি কতবার হয়েছে 1800, মাইনাস 1800 করছি, করার পর যেটা পড়ে থাকবে সেটাই তো রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল বই বলে দিই 450, তাহলে 450 লিখলাম। বা দেখো এইটার সঙ্গে এটা গুণ করছি, হচ্ছে 1800 প্লাস, দেখো 45 সঙ্গে এটা গুণ করছে হচ্ছে 90x, প্লাস এই 40 সঙ্গে 2x গুণ করলে 80x, প্লাস 2x এর সঙ্গে 2x গুণ করলে 4x স্কোয়ার, মাইনাস 1800 ইকুয়াল টু 450। দেখো বা 1800 যেটা আছে লিখলাম, প্লাস 90x আর 80x যোগ করলে কত হচ্ছে 170x, মাইনাস 1800 লিখলাম, সমান 450। বা দেখো মাইনাস 1800 আর প্লাস 1800, মাইনাস 1800 প্লাস 1800 কেটে গেল, আর এখানে 4xটা দেয়নি, দেখো 4xটা বসায়নি, 4x স্কোয়ার। তাহলে পড়ে আছে কি 4x স্কোয়ার প্লাস 170x, এই 170xটা 170x, 450টাকে দিয়ে নিয়ে আসলাম মাইনাস 450 ইকুয়াল টু 0। বা দেখো এখান থেকে আমি কি 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে এখানে হবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0।
অতএব এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখো আজকে কোষে দেখি 1.1 সব দেওয়া হয়ে গেছে। চ্যানেলটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। এর পরের পার্ট কোষে দেখি 1.2 করব। গণিত বইয়ের সব সলিউশনগুলো আস্তে আস্তে করব। তোমরা শুধু চ্যানেলটাকে সাপোর্ট করো আর লাইক সাবস্ক্রাইব করো।